গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে আজ মোটামুটিভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও কিন্তু ভারী বর্ষণের এবং কমলা সতর্কতাও জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আজ অর্থাৎ 30শে এপ্রিল উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি রয়েছে। পাশাপাশি কলকাতা সন্নিহিত অঞ্চলগুলোতে সেখানেও কিন্তু আকাশ মেঘলা থাকবে সামগ্রিকভাবে, এবং রাতের দিকে কিন্তু বৃষ্টির মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আকাশ কিন্তু আজ আংশিকভাবে মেঘলা না, পুরোটাই মেঘলা আকাশ থাকবে, এবং পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে চাষি ভাইদের জন্য তারা কিন্তু পরামর্শ দিয়েছে জমি থেকে যাতে জল বের করে দেওয়া হয়, বাড়তি জল, সেক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে, এবং যারা বাইরে বেরোবেন তাদেরকে কিন্তু সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। মাতৃনয়নী আজ অর্থাৎ 30শে এপ্রিল, 16ই বৈশাখ, বৃহস্পতিবার, চতুর্দশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব বাড়তে পারে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন কোনো প্রেম প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানান বাধার সম্মুখীন হতে হবে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্কে মিষ্টতা বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অবিশ্বাসজনিত কারণে বিবাদ বাড়তে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নিজ কর্মক্ষেত্রে সম্মান লাভ হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধিতে আক্রান্ত হতে হবে আজ। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আত্মীয় পরিজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন আজ। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ পরিবর্তন হতে পারে আজ থেকে। নমস্কার। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জ পলিটেকনিকের স্ট্রং রুম ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার অভিযোগ, ভোর রাতে প্রায় 40 মিনিট সিসিটিভি বন্ধ ছিল। এছাড়াও স্ট্রং রুম থেকে 4টি ট্যাঙ্ক সরানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পরিদর্শনে যাওয়াকে নিয়ে শুরু হয় বচসা এবং প্রথমে তাকে বাধা দেওয়া হলেও পরে জয়েন্ট ভিডিওকে সঙ্গে নিয়ে তিনি স্ট্রং রুমে যান। পরপর এই ঘটনায় ইভিএম নিরাপত্তা ও প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে চূড়ান্ত উত্তেজনা হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে। বুধবার সকালে ভোট চলাকালীন বালি বিধানসভা কেন্দ্রের একটি বুথে ইভিএম বিকল হয়ে যায়। স্তব্ধ হয়ে পড়ে ভোট গ্রহণ প্রক্রিয়া। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেশিনে গোলমালের কারণে ভোট গ্রহণ ব্যাহত হয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় সপরিবারে ভোট দিলেন। ভোট দেওয়ার পর তিনি নির্বাচন প্রক্রিয়া ও ব্যবস্থাপনার উপরে সন্তোষ প্রকাশ করেন। তিনি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তার নির্ধারিত ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর তিনি আত্মবিশ্বাসের সাথে জানান যে আবহাওয়া এবং জনমত তাদের পক্ষেই রয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ভোট গ্রহণে
ধীর গতি, ভোটার হয়রানির অভিযোগ লাভলি মৈত্রের। সকাল থেকে সোনারপুর দক্ষিণের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলি মৈত্র। একাধিক বুথ ঘুরে দেখে তিনি অভিযোগ করেন বেশ কিছু জায়গায় ভোট গ্রহণের প্রক্রিয়া ধীর গতির, ফলে ভোটারদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুত ও নির্বিঘ্নে ভোট গ্রহণের দাবিও জানান তিনি। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে দেখা গেল বিজেপি প্রার্থী কৌস্তব বাগচিকে সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। কৌস্তব বাগচি অভিযোগ করেছিলেন যে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরে টাকা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং তাদের ভয় দেখাচ্ছে। এদিন তিনি ভোটের সকালে ব্যারাকপুরের বিখ্যাত অন্নপূর্ণা মায়ের মন্দিরে পুজো দেন। ব্যারাকপুর কেন্দ্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন তৃণমূলের রাজ চক্রবর্তী। অবাধ ভোটের নামে দিনভর অত্যাচার চলছে। বুধবার বিকেল 4টের পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ করলেন। তার আরো অভিযোগ, রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। মহিলা এবং শিশুদের নির্বাচন কমিশনের নাম না করে মমতা অভিযোগ তোলেন ইট ইজ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তার কথায় জীবনে এমন দেখিনি, তা সত্ত্বেও বলছি তৃণমূলই জিতবে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবো আমরা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয় স্বচ্ছ।